আজ শিক্ষক দিবস। তাই আমার ভিডিওটা শুরু করার আগে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে জানাই আমার অন্তরের অজস্র শ্রদ্ধা ও বিনীত প্রণাম। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা আমার নোনা রেডি করেছে। কালকে স্কুল থেকে এসে ও সন্ধেবেলা দোকানে গিয়ে বাবাকে নিয়ে গিয়ে ছবিটা টিচার ডেতে শিক্ষককে দেবে বলে, ওর টিচারকে দেবে বলে, তো এই ছবিটা ও বাঁধিয়ে নিয়ে এসেছে। তো কালকে স্কুল থেকে এসেই আমাকে বলছিল, মা চলো একটা টিচার ডেতে স্যারকে এরকম একটা আমি ছবি গিফট করতে চাই, যেখানে টিচার আর স্টুডেন্ট একই ফ্রেমে বন্দি একটা সুন্দর সম্পর্কের মেলবন্ধনে যুক্ত থাকবে। তো আমি ভীষণ খুশি হয়েছিলাম কালকে ওর মুখে ওই কথাটা শুনে। তারপরেই ওর বাবাকে ফোন করেছিলাম। ওর বাবা তাড়াতাড়ি সন্ধে, ও বাবা আসতে একটু রাত হয়, তো সেদিন কালকেও বাবা তাড়াতাড়ি চলে এসেছিলো এবং ওকে নিয়ে গিয়ে দোকানে নিয়ে গেছিলো। আর এই সুন্দর একটা টিচার আর স্টুডেন্টের যুগলবন্দি এই যে ছবিটা তৈরি করে নিয়ে এসেছে। আর এখানের মধ্যে আমার নোনা কোনটা তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। সকালে চা খেতে খেতে এই ফটোটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর ওই যে পড়তে বসেছে, আর আমি চা খাচ্ছিলাম আর তোমাদের সঙ্গে একটুখানি এই ওর যে গিফটটা টিচারকে দেবে সেটা একটুখানি আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভীষণ পছন্দ হয়েছে ওর এই ও এইটা দিতে চেয়েছে, আর আমিও খুব খুশি হয়েছি। দেখো এই প্যাকেটটার মধ্যে করে ভরে দেব। তো খুব পছন্দ হয়েছে আমার। তোমাদের কেমন লাগলো টিচার ডেতে ওর টিচারদের দেওয়া গিফটটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আর এর মধ্যে আমার নোনা কোনটা সেটাও কিন্তু অবশ্যই তোমরা জানিও। একদিকে দেখো, তোমাদেরকে আরেকবার ঢোকাতে গিয়েও আবার বের করে নিলাম, দেখাচ্ছি যে এই যে এটা স্যাররা টেবিলেও রাখতে পারে, স্যারদের অফিস রুমে এখানে এটা টেবিলেও রাখতে পারে, আবার এখানে হুক করা আছে, তো এটা দেয়ালেও টাঙিয়ে রাখতে পারে। তো যেভাবে সুবিধা হবে স্যারেরা রাখবেন। আর কেমন হয়েছে গিফটটা অবশ্যই আমাকে জানিও তোমরা। আর এখানে নোনা কোনটা বলো তো? এখানে দেখো একদিকে স্টুডেন্ট আছে, একদিকে টিচাররা আছে। তো যাই হোক, এখানে এবার ঝটপট আমি রান্নাটা করতে চলে এলাম। ও যেহেতু খেয়ে বেরোবে, নোনা স্কুল যাবে, আর ওদের এখন একটুখানি পড়াশোনা পরীক্ষা হচ্ছে ক্লাসে। তো আজকে নেই, আজকে পরীক্ষা নেই, তো আগের দিন ছিল, তো আজকে এমনি নর্মাল ক্লাস হবে। আর এখানে আমি ঢ্যাঁড়স পোস্ত করব। ঢ্যাঁড়সের তো কোনো তোমাদের বলি না, ঢ্যাঁড়সটা একদমই পছন্দ করে না, তবু বাবাই ঢ্যাঁড়স পটল আনা বন্ধ করবে না। তো আজকে করছি ঢ্যাঁড়সের পোস্ত। আর এখানে একটু পেঁপে সেদ্ধ করে নিচ্ছি, ভাতেই দিয়ে দিয়েছি, ভাতের হওয়ার সময়তেই দিয়ে দিয়েছি। দেখো পোস্তটা বেটে রেখেছিলাম আর পোস্তটা দিয়ে দিলাম, আর ঢ্যাঁড়সটা একটু ভেজে নিয়েছিলাম। আর এই ঢ্যাঁড়স পোস্তটা একটু ঝাল ঝাল হলে সব থেকে বেশি ভালো লাগে খেতে। তো ঝাল না হলে কিন্তু ভালো লাগে না। আর আমি ওপর থেকে দেখো একটু কাঁচা সর্ষের তেলও দিয়ে দিয়েছি, ছড়িয়ে দিয়েছি। তো খুবই অসাধারণ হয় এই ঢ্যাঁড়স পোস্তটা, খেতে খুব ভালো লাগে। তারপরেই আমি মাছগুলো ভেজে নিচ্ছি। এখানে দেখো পমফ্রেট মাছ ভেজে নিচ্ছি। তো ডাল আর করব না, ডাল আগের দিন করেছিলাম, ডালটা ফ্রিজের থেকে বের করে রেখেছি, ওটা একটু গরম করে নেব। আর মাছের ঝালটা দেখো এখানে সর্ষে আর কাঁচা লঙ্কা একটু পেস্ট করে নিয়েছি, তো এই পেস্টটা দিয়ে দেবো, সর্ষে কাঁচা লঙ্কার। আর মাছটা দেখো এখানে টমেটোটা ভেজে নিচ্ছি আমি। পমফ্রেট মাছগুলো তো সব ভাজাই হয়ে গেছে, আর বাবাই মাছ এনেছে বাজার থেকে সকালে। তো এই মাছগুলো তো আর করব না, ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নেব, ধুয়ে নিয়ে এটা ফ্রিজে রেখে দেব, তো পরের দিন হবে। তো যাই হোক, ঝটপট করে রান্নাটা সেরে নিই। আর অনেকক্ষণ তো নোনার কাছে ছিলাম সকাল থেকে বসে, তাই অনেকটাই দেরি হয়ে গেছে। ও আবার 9টার মধ্যে খেতে বসবে। আর উঠেওছি অনেকটাই বেলাতে, আগের দিন একটুখানি বেরিয়েছিলাম, অনেক রাতে বাড়িতে ঢুকেছি। তো কেন বেরিয়েছি, কোথায় গিয়েছিলাম, সেসব ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব পরবর্তী ভিডিওতে। আর এখানে দেখো ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, নোনার বাবার, আর ওরা বেরোচ্ছে। আর ওই যে ব্যাগের মধ্যে ও স্যারদের দেবে বলে গিফটটা নিয়েছে ব্যাগে করে, আর ও নোনা স্কুল বেরিয়ে পড়েছে। তো হ্যাপি টিচার ডে, সবাই খুব ভালো থেকো। সমস্ত শিক্ষককে আমার প্রণাম জানাই আবারও আর একবার। তো ভিডিওটা আজ এই পর্যন্তই, সবাইকে টাটা।